মাসুদ শোনো, চেঙ্গিস খানের স্কুলক ডাব্বা দিবের ছেলে আমাদের নিজেদেরও স্কুল খোলা লাগবি। আর সেই স্কুল হবি অবশ্যই ওর স্কুলের চেয়ে ভিন্ন ধরবি। এটা অবশ্য ঠিকই কছেন স্যার। ভালো কোনো স্কুল খুললে অবশ্যই চেঙ্গিস খানের স্কুলে তার কেউ যাবিল্লাই। তাড়াতাড়ি তুমি সব ব্যবস্থা করে ফেলাও। আর আমার স্কুলত প্রিন্সিপাল নিয়োগ আমি নিজ হাত দিয়ে দেবো, ভাইবাটাও আমি নিজেই নেব। প্রিন্সিপাল যদি ভালো হয় স্কুল অবশ্যই ভালো হবে, বুঝার পাছো? জি স্যার, আমি সব ব্যবস্থা করে ফেলাচ্ছি। জনাব ওসমান গনি, আপনার তো অভিজ্ঞতার কোনো অভাব নাই। প্রায় 20 বছর ধরে একটা স্কুলের প্রিন্সিপাল হয়ে আছেন, তারপরেও আমার স্কুলত যে আসতে চাচ্ছেন সেজন্য আমি অনেক খুশি। আপনার মতো একজন অভিজ্ঞ লোক পেলে আমার স্কুলটা ইনশাল্লাহ ভালোই চলবে। আচ্ছা, এখন কোন তো আপনি কত বেতন পেলে আমার স্কুলত প্রিন্সিপাল হিসেবে জয়েন করবেন? মানে স্যার, বেতন কেন বিষয় লয়। আপনি আমাকে যা বেতন দেবেন আমি তাতেই রাজি। বেতন যদি নাও দেন তাও কোনো সমস্যা নেই। কি করছেন আপনি? বেতন কোনো ব্যাপার লয়, আবার করছেন না দিলেও চলবি। তাহলে আপনার সংসার কেমনে চলবি? স্যার, আপনি জ্ঞানী মানুষ। আপনি একজন এমপি হয়ে একটা স্কুল দিবে চাচ্ছেন। নির্ঘাত এটি মেলার টাকা পয়সা লাভ করার সুযোগ আছে, সেটা আপনি করবেন। তা আমাকে না যদি কিছু কিছু সুযোগ দেন তাহলেই হবে। বেতনের কোনো দরকার নাই। তা কি কি সুযোগ চাচ্ছেন আপনি? এনা খোলাসা করে কন্ত দেখি। না মানে স্যার, তেমন কিছু লয়। এই মনে করেন স্কুলের ছাত্রছাত্রীদেরক আমি না কোচিং করামো। স্কুল টাইমের মধ্যে লয়, স্কুল টাইমের পরেই করামো। ওটা না আমাক করবে দেওয়া লাগবে। প্রত্যেক ছাত্রছাত্রীর ওই কোচিং করা বাধ্যতামূলক করা লাগবে। স্কুল টাইমের পর আবার কোচিং? তাতে ছাত্রছাত্রীদের লাভ কি, স্কুলের লাভ কি, আমারই বা লাভ কি, আর আপনার কি লাভ? স্যার, সকলেরই তো খালি লাভ আর লাভ। স্কুলের লাভ হচ্ছে কোচিং করা মতো আর মাগনা মাগনা লয়। ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা এক্সট্রা টাকা নিব, সেই টাকা ফান্ডত জমা হয়ে যাবে। আর ছাত্রছাত্রীদের লাভের কথা করছেন, অগ্রে পড়ালেখা ভালো হবে, রেজাল্ট ভালো করবি। আর আমার লাভ স্যার, ওই ফান্ডত থেকে একটা অংশ না আমার পকেটও চালান করা লাগবে। বাকিটা তো স্যার স্কুলের আর আপনারই থাকে যাবি। বাবা, ফাইন প্রস্তাব দিয়েছেন তো। এটি তো দেখিচ্ছি কারো কোনো লস নাই, সগলিরই খালি লাভ আর লাভ। স্যার, আমার 20 বছরের অভিজ্ঞতা। আমি কি লসের মধ্যে আছি কন? যেটা কমো খালি লাভই হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। তা আর কি চান আপনি? আর স্যার, ছাত্রছাত্রীদের যে বই কেনা লাগবি ওই লিস্টটা আমি তৈয়ার করব। এনা বেশি বেশি বই দেব, তাতে আমাক কিছু কোয়া হবার লয়। বেশি বেশি বই দেবেন মানে? বেশি বেশি বই কৃষক দেওয়া লাগবি? সরকারের একটা নির্দিষ্ট সিলেবাস আছে না, এর বাইরে বই দেওয়ার কি দরকার? আর বই বেশি দিয়ে লাভ কি? স্যার, আপনাকে তো আগেই কছি আমি লাভ ছাড়া কোনো কথা কম না। এটিও লাভ আছে। ছাত্রছাত্রীরা যত বেশি বই পড়বি তত বেশি জ্ঞান বাড়বি। মনে করেন অন্যান্য স্কুলত 1-এর ক্লাসত 10টা বই পড়ায়, আমরা পড়ালাম 15টা। তাতে কি হবে? ছাত্ররা অনেক বেশি জ্ঞান অর্জন করবি। আর এই খবর যখন এলাকার ছড়ে পড়বি, গার্জেনেরা তো পাগলা হয়ে যাবি। কবি যে ওই স্কুলের ছাত্রদের এতগুলো বই পড়ায়, তাহলে তো ওটাই ভর্তি হওয়া লাগবি। আর মনে করেন বই যত বেশি দিব, বিভিন্ন বইয়ের কোম্পানি আমাদের কাছে আসবি, তাদের থেকে আমরা না বখরা নেব আর কি। এই সেই টাকাও স্কুলের ফান্ডতেই থাকবি। আমাকে না কিছু অংশ দিলেই হবি, বাকিটা তো স্যার আপনি গেরেই দেখিচ্ছেন না স্যার। তাহলে এটিও খালি লাভ, কারো তো লস দেখিচ্ছি না আমি। বাহ 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 বাহ, এটাও তো দেখিচ্ছি খুব ভালো প্রস্তাব। কারো কোনো লস নাই, সগলিরই খালি লাভ আর লাভ। তাই তো কই, মানুষ এত প্রাইভেট স্কুল করার জন্য পাগলা হয়ে যায় কৃষক। আর একটা দাবি আমার আছে স্যার। এই ছাত্রছাত্রীদের স্কুলের যে ইউনিফর্ম বানান লাগবে, তারপরে তাদের ব্যাগ আরও আনুষঙ্গিক যত জিনিসপত্র সব কিছু স্যার আমরা স্কুলের থেকেই দেব। আ, স্কুলের থেকে দেবেন? এগুলো আবার স্কুলের থেকে দিয়ে কি হবি? স্যার, আপনি তো আগেই কছি আমি কিন্তু লসের মধ্যে নেই। এগুলো আমরা ছাত্রছাত্রীকে দেব, তার পিছনে উদ্দেশ্য আছে।
এই যে পোশাক আশাকগুলো আমরা দেবো দাম আনা বেশি নেবো, আর তাছাড়া যে টেইলার্সের থেকে বানাবো তাদের কাছ থেকেও আমরা পার্সেন্টেজ খাবো। ইনকে করে যত জিনিসপত্র আমরা করে দেবো সব কিছুর থেকেই আমাদের লাভ হবে। তাহলে স্যার বুঝতে পারছেন না, স্কুলের মধ্যে আরও একটা ব্যবসা শুরু হয়ে গেল। আর লাভের তো আমি সব টাকা লিবার চাচ্ছি না, আমাকে সামান্য কিছু দিলেই হবে, বাকিটা তো স্যার আপনারই থাকবি। ওয়াও, এক্সিলেন্ট! আপনার কি ওটা মাথা নাকি অন্য কিছু বাড়ে? এত ব্রেনলি আপনি ঘুম পারেন কেমনে? ঠিক আছে, আপনার ভাইবা এটিই শেষ। দেখি পরবর্তী ক্যান্ডিডেটের ভাইবালি, তারপরে আপনার সাথে আমরা যোগাযোগ কর্মহীনী। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি ভাইবা লেন, সমস্যা নাই। তবে স্যার আমার লাগান কিন্তু ইনকে উপকার আপনার কেউ করে দেবে পারবি না, এটা আমি আপনি গ্যারান্টি দিয়ে কভার পারি। সুতরাং স্যার না আমার কথাটা মাথাতে রাখেন স্পেশালভাবে। জনাব কামরুজ্জামান সাহেব, আপনারও তো দেখেছি ভালোই অভিজ্ঞতা, 10 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। তারপরও যে আপনি আমার স্কুলত প্রিন্সিপাল হওয়ার জন্য পরীক্ষা দিবে যাচ্ছেন, তাতে আমি ধন্য। এখন আপনি কোন কত বেতন পেলে আপনি চাকরিটা জয়েন করবেন? স্যার, মিনিমাম 50,000 টাকা বেতন দিলে আমি চাকরি করবো, এর কম হলে আমি চাকরি করে পাম না। কি করলেন? 50,000 টাকা বেতন দেওয়া লিখবি আপনি? হাই হাই হাই, আগের জন তো বেতন ছাড়াই চাকরি করবে চলো, তা আপনি এত বেতন চাচ্ছেন কি জন্যে? স্যার, বর্তমান বাজারে একজন মানুষের 50,000-এর নিচে সংসার চালানো সম্ভব না। আচ্ছা, তা বুঝলাম। তা অন্য অন্য যারা শিক্ষক হবি তাদেরও আপনি কত বেতন দেবেন তাহলে, আপনারই যদি 50,000 হয়? কমপক্ষে স্যার 30-এর নিচে কোনো প্রকারের শিক্ষক নেওয়া যাবে না। হাই 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 হাই, তাহলে তো মাস্টার এগারো বেতন দিতেই আমরা ফকির হয়ে যাবো। এত টাকা আসবি কোনটি থেকে? আমরা এত টাকা পাবো কোনটি যে আপনাকে এত বেতন দেবো? স্যার, প্রথম কথা হচ্ছে যে কোনো প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল মাসে 1 লাখ টাকার বেশিই কামাই করে, বেতন যাই হোক। কি করছেন? সেটা কেমনে করে? স্কুলের মধ্যে কোচিং বাণিজ্য, বই কোম্পানির সাথে চুক্তি, এছাড়াও ইউনিফর্ম থেকে কলম খাতা সব তো প্রিন্সিপালেরাই বিক্রি করে। এগুলোর থেকে হিউজ অ্যামাউন্টের টাকা তারা ইনকাম করে, সেজন্য বেতন নিয়ে কোনো টেনশন করে না। আর হামাক যদি আপনি প্রিন্সিপাল বানান তাহলে আমি এলে কিছুই করবো না। স্কুলের ছাত্রছাত্রীক আমরা এমনভাবে শিক্ষা দিমু যাতে ওরকে স্কুলের বাইরে কোনো কোচিং প্রাইভেট না করা লাগে। এই জন্যে অন্যান্য শিক্ষকে গেলে বেতনও হওয়া লাগবে অনেক বেশি, যাতে তারা প্রাইভেট পড়ানোর চিন্তা না করে স্কুলেতে খুব ভালো করে পড়ায়। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। কিন্তু জনাব কামরুজ্জামান, এত টাকা আমরা দেবো কোনটি থেকে সেটা তো কোন? স্যার, ছাত্রছাত্রীর বেতন আনা বাড়ান লাগবে, যাতে অর্গের বেতনের থেকে সব শিক্ষকের বেতন হয়ে যায়। কিন্তু অন্যান্য স্কুলের তুলনায় বেতন বাড়ালে কি ছাত্রছাত্রীরা আমাদের এটি পড়বি? কৃষক আমাদের এটি ভর্তি হবি, তাহলে যেটি কম পাবি সেটাই তো যাবি সগলি। স্যার, ছাত্রছাত্রীর বেতন আনা বেশি হলেও ওরগেরে অন্য কোনো জায়গায় কোনো খরচ করা লাগবে না, প্রাইভেট কোচিংও যাওয়া লাগবে না। সেজন্যে মাস শেষে দেখা যাবি আমাদের এই স্কুলেতেই ওরগেরে খরচ কম হবি। আর এই বিষয়টা যখন গার্জিয়ানরা বুঝবে পাবি, তখনই বেশিরভাগ ছোলপোলেরা আমাদের স্কুলেতেই ভর্তি হবি। এক্সিলেন্ট এক্সিলেন্ট, আপনার যুক্তিগুলো আমার খুব পছন্দ হচ্ছে। ঠিক আছে, আপনার ভাইবা আজকের মতো এটিই শেষ। সুপ্রিয় দর্শক